ढाले ढाले कौन सा सांप निकला है? मतलब रेस्क्यू कर रहे हैं एशियार ভয়ঙ্কর তম সাপ এই ঘরটা দেখে একটা কালার সাপ আছে বলছে কালার কোথায় আছে এইখানটা কখন দেখতে পেয়েছো কিছুক্ষণ আগে আমরা ফোন করে এই সাপ সম্পর্কে জানো এই সাপটা হচ্ছে এশিয়ার ভয়ঙ্করতম সাপ যাকে বলা যায় সাইলেন্ট কিলার খুব ভয়ঙ্কর সাপ এটা রাতের অন্ধকারে কামড়ে দেবে এখানে মেয়েটা বলছিল আমি গল্প করছিলাম যে ফলমূলের সাপ মেয়েটা রাতের অন্ধকারে কামড়াবে সকালবেলায় নিঃশব্দে মরে যাবে এই একটা এমন সাপ এটাকে বলা যায় কালাচ নাম হচ্ছে সাইলেন্ট কিলার ইংরেজিতে বলা যায় কমন ক্র্যাট স্নেক অনেক জনা এটাকে চিঠি সাপ বলে ইগনোর করে কিন্তু খুব ভয়ঙ্কর এই সাপটা শান্ত প্রকৃতি হয় রাতের অন্ধকারেই বের হয় ম্যাক্সিমাম সময় ঘরে খাবারের সন্ধানে ঢুকে পড়ে গরম জায়গা পছন্দ তার জন্য বিছানার মধ্যে উঠে পড়ে আমরা তো রেস্কিউ कर रहे हैं रंजन बाजार में ठीक है তো বন্ধুগণ আমরা চলে এসেছি আপাতত রঞ্জন বাজার দুর্গাপুর এলাকার মধ্যে পড়ছে তো আমাকে ফোন করছে বর্ষা মণ্ডল বাড়িতে কার হ্যাঁ দেবাশিস মণ্ডলের বাড়িতে আমরা এসেছি তো একটা ভয়ঙ্কর সাপ বের হয়েছে কারণ এটাকে ভয়ঙ্কর বলার কারণ হচ্ছে কারণ এটা হচ্ছে সাইলেন্ট কিলার রাতের অন্ধকারে কামড়ে দেয় যেটা মানুষ বুঝতে পারে না কারণ এর কোনো সিমটম বা ব্যথা বা জ্বালা বা যন্ত্রণা কোনো কিছু হয় না যার জন্য মানুষ বুঝতে পারে না রাতের অন্ধকারে বাইট হয় ভোর দিকে পেট ব্যথা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ইগনোর করে হয়তো সকাল দিকে তারা মানসার বা কোনো হাসপাতাল যায় সরকারি হাসপাতাল সেক্ষেত্রে সময় নষ্ট হয়ে যায় যার কারণে মানুষের মৃত্যু হয় তো বলবো যে এই সাপ থেকে সাবধান থাকবেন সাবধান থাকার একটাই উপায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাতের অন্ধকারে যখনই বের হবেন অবশ্যই পায়ে জুতো এবং হাতে টর্চ নিয়ে বের হবেন রাতে ঘুমানোর সময় অবশ্যই বিছানায় ঝেড়ে ঘুমাবেন এবং তার সঙ্গে মশারি অবশ্যই ইউজ করবেন কারণ এই সাপটা বেশিরভাগ গরমকালে বর্ষাকালে রাতের অন্ধকারে বের হয় তো সাপটাকে একবার দেখিয়ে দেবো সাপটা দেখুন বাড়ির একদম মাঝখানে দুটো ইট রাখা আছে সেই দুটো ইটের মধ্যে চুপ করে বসে রয়েছে এটাকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার কমন ক্রেট ইন্ডিয়ান কমন ক্রেট বাংলাতে বলা হয় কালাচ সাকার চিঠি দমনা চিঠি কাল চিঠিও বলে এটাকে তো পুরো গ্লেজ মারবে মনে রাখবেন এইরকম আরেকটা সাপ আছে ঘর চিঠি একই রকম দেখতে হয় কিন্তু ওটা খয়েরি এর দেখুন গায়ের উপর পুরো পরিষ্কার দাগ রয়েছে সাদা সাদা তো এটা আমরা এখন ধরে নেব একবার এটা সাকারি চিঠি নয় এটা হচ্ছে কালাচ হ্যাঁ কোনো দাগ থাকে না ঠিক বলেছে কোন রকম ব্যথা বা কামড়ানো দাগ বা ফুলবে না রক্ত বের হবে না পিঁপড়ের মতো কামড়াবে এর দাঁত অনেক ছোট হয় ছোট মানে দাঁতটা ভেতরের দিকে থাকে আর এর জিভ একদম পিঙ্ক কালারের স্লিপ করছে গ্লাভস থেকে ক্যামেরাম্যানকে বলবে একবার দেখাতে ভালো করে খুব শান্ত প্রকৃতির হয় যতক্ষণ না এর গায়ে প্রেসার দেওয়া হয় ততক্ষণ কিন্তু সাপটা কামড় দেয় না খুব শান্ত প্রকৃতির হয় তো বর্ষাকাল চলে এসেছে প্রচুর সাপ বের হচ্ছে সাবধান থাকবে সতর্ক থাকবেন এটাকে আমরা বোতল বন্দি করে নেবো ব্যাগ থেকে ডিবার বার করে ভালো করে দেখে রাখুন এটা কিন্তু পুরো ব্ল্যাক আর গ্লেজ মারছে পুরো তাই না 5 ফুট মতো লম্বা হয় 5 ফুট লম্বা হয় কিন্তু ওটা হচ্ছে ওয়াল ক্যারেট এটা কমন ক্যারেট না এই কালো মতো নি ওই মিলের ওই কোণে ট্রান্সফরমার ওখানে বললাম তো এই সাপটা লম্বা হয় ঢালে 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 সাকারের নাম হওয়ার কারণ হচ্ছে ছাকা দেখো সাকা সাকা দাগ আছে ওই জন্য সাকারি বলে এই সাপ থেকে দূরে থাকবে যেটা বলছিলাম যে খুব ভয়ঙ্কর সাপ এটা এশিয়ার ভয়ঙ্করতম সাপ
সাপ চিনে রাখলে সাপ থেকে বাইরে যায়, আর সাবধান সতর্ক থাকতে হবে। যখন এই সাপ বের হবে অবশ্যই ফরেস্ট অফিসে অথবা আমাকে ফোন করবে, ঠিক আছে? ধন্যবাদ। এইভাবে ফোন করবে এবং ডাকবে। এই সাপটার দাঁত অনেক ছোট, তাই জন্য গ্লাভস ইউজ করলাম, আদারওয়াইজ গ্লাভস ইউজ করি না, কারণ খড়ির সাপ, চন্দ্রবড় সাপ অনেক বড় বড় দাঁত হয়, এই গ্লাভস গুলো ভেদ করে যায়। তাছাড়া গ্লাভস পরে অনেক স্লিপ করে, তাই জন্য গ্লাভস পরে অসুবিধা হয়। এটা তো ঠিক আছে বন্ধুগণ, আমরা আপনার সাপটাকে রেস্কিউ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বেশি বড় সাইজের নয়, কিন্তু ভয়ঙ্কর। তো চলুন এইভাবে আমরা সাপকে বাঁচাচ্ছি। আপনারা সাপকে বাঁচান, যে কোনো পশুকে বাঁচান, তার সঙ্গে সঙ্গে গাছ লাগান বেশি করে। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সবাইকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন শেষ করছি ভিডিওটা। জয় হিন্দ, জয় ভারত, সেভ লাইফ সেভ মেমোরি।